হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আর একটা ট্রাভেল সিরিজ নিয়ে চলে এসেছি। আমরা আগ্রার পরে হিমাচল প্রদেশের স্পিটি ভ্যালিতে ঘুরতে গিয়েছিলাম। চলো লেটস বিগিন উইথ স্পিটি ভ্যালি। আমাদের 6 তারিখের ভোর 5:50 বন্দে ভারত ছিল দিল্লি টু চণ্ডীগড়। আমরা 4:15 নাগাদ বেরিয়ে পড়েছিলাম দিল্লি রেলওয়ে স্টেশনের দিকে। সবার রাত্রে ঘুম হয়নি ঠিক করে, কারণ 5 তারিখে আমরা আগ্রা থেকে ফিরেছিলাম। আবার 6 তারিখ স্পিটি ট্রিপ ছিল আমাদের, কিন্তু সবাই খুবই এক্সাইটেড ছিলাম। স্পিটি বলতে গেলে সবারই ড্রিম ডেস্টিনেশন। পাহাড়ে যাওয়ার আনন্দ অন্যরকম হয়, যারা পাহাড় প্রেমী তারাই বোঝে। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই পাহাড় প্রেমী। আপনাদের কোনটা ফেভারিট, মাউন্টেন না বিচ? কমেন্ট বক্সে জানাবেন। আমরা অলমোস্ট পৌঁছে গেছি দিল্লি রেলওয়ে স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, আমরা পৌঁছে গেছি। সকালের দিকে বেশ ভালোই জ্যাম। আগ্রা যাওয়ার দিনও দেখলাম, আবার আজকেও। আমরা পৌঁছে গেছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। এখন যাব প্ল্যাটফর্মের দিকে, দেখি কোথায় দিয়েছে আমাদের বন্দে ভারত। আমাদের প্ল্যাটফর্মে ঢোকার সাথে সাথেই আমাদের বন্দে ভারত দিয়ে দিয়েছিল। ফাইনালি আমাদের জার্নি শুরু হলো। আমাদের সিটগুলো ওই টেবিলের কাছেই ছিল। আমাদের এই ট্রেনে অনেকজনই স্পিটি যাচ্ছিল। ওই 8:30টার দিকে চণ্ডীগড়ে ঢুকবো। বন্দে ভারতে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এখন সার্ভ করছে। আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। ওই পাশে শুভদীপ বসেছে। প্রথমে চা আর বিস্কিট সার্ভ করেছিল। দাদা এখন গরম জল দিতে এসছে চায়ের জন্য। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এই চকোপাই দিয়েছে, খোল একটা। অমলেট, এতে মনে হয় ব্রেড আছে। ব্রেডটা গরম আছে। সস, আবার চায়ে দিয়েছে, আর একটা বাটার। আমরা এখন চলে এসেছি গেটের কাছে, চণ্ডীগড় ঢুকবো আমাদের সবাই। এই যে আমাদের লাগেজও দেখুন চলে এসছে সব কিছু নিয়ে বাইরে। ঠিক আছে, আমাদের গাড়িওয়ালা ফোন করে দিয়েছিলাম, এক্ষুনি ওয়েট করেছে বাইরে। চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে আমরা বেরিয়ে গাড়িতে চাপবো, দিয়ে রওনা দেবো আমরা স্পিতির জন্য। বলছি বল কিছু, কেমন এক্সাইটেড? এসে গেছে প্ল্যাটফর্ম। এই যে আমরা ঢুকছি এখন প্ল্যাটফর্মে, চণ্ডীগড়ে পৌঁছে গেছি ফাইনালি। এবারে নামবো আমরা। আমরা এখন চণ্ডীগড় স্টেশনের বাইরে যাচ্ছি। আমরা যাদের বুক করেছি স্পিটির জন্য, সে আমাদের আলাদা করে ক্যাব দিয়েছে, আর সেই দাদা আমাদের স্পিটি ঘোরাবে। এই যে দেখছেন আমাদের গাড়ি চলে এসছে। এবারে আমাদের এই যে লাগেজ তুলে দিয়েছে, রুফে কিছু লাগেজ চলে এসছে। আর বাকি ছোটোখাটো লাগেজগুলো যেগুলো আছে আমাদের, সেগুলো আমরা মোটামুটি পিছনে রেখে দিয়েছি। এই দেখো এখানে শুধু ছোট ছোট ব্যাগগুলো রেখেছি, আর বাকি সব ব্যাগগুলোকে উপরে দিয়ে দিয়েছি, কারণ আমাদের নাহলে বসতে অসুবিধা হবে, কমফোর্টেবলি বসা যাবে না। আর নিচে এই কিছু ড্রাইভার যিনি থাকবেন, আমাদের 7 দিনের ট্রিপ থাকবে, তো ড্রাইভারের নিজেদের শোয়ার ব্যবস্থা করার জন্য এই সব জিনিসগুলো সব রেখেছে। ঠিক আছে, তো এই দেখুন সব কিছু ভালোভাবে। এবারে আপনাদেরকে পুরো জার্নিটা দেখাবো। আজকে প্রথম দিন আমাদের সাংলাতে আছে। সাংলাটা মোটামুটি এখানে 300 কিলোমিটার মতন, আর 10 আওয়ার্স মতন টাইম লাগবে পৌঁছোতে আমাদের। মোটামুটি রাত্রি হয়ে যাবে। তো তার মাঝে আমরা সিমলা, কুর্ফি, এইগুলো নারখান্ডা হয়ে ক্রস করে যাব। তো সব কিছু আপনাদেরকে কভার করতে করতে দেখাতে নিয়ে যাব। এই আমাদের জার্নি বিগিনস। আমরা সবাই সেম জামা পরেছিলাম কাস্টমাইজ করে।
উনি হচ্ছেন আমাদের রাজেশ ভাইয়া। চণ্ডীগড়ে বেশ বাজে লেভেলের গরম। আমরা প্রথম দিন শুভদীপ যেটা বলল সাংলা যাচ্ছি, অনেকটা জার্নি। লাস্ট দিন আমাদের বেশি জার্নি না করতে হয়, তাই জন্য প্রথম দিনই সাংলা যাব। আর কিছুক্ষণ পর হিমাচল প্রদেশে ঢুকবো। এটা নিয়ে আমাদের থার্ড টাইম হিমাচল প্রদেশে আসা। প্রথমে এসেছিলাম 2022-এ হানিমুনে, তারপর লাস্ট ইয়ারে জিবি ঘুরতে এসেছিলাম। আমাদের সিমলা, মানালি, ধর্মশালা, কাসোল, মণিকরণ এইসব ঘোরা 2022-এ। বলতে পারেন আমাদের হিমাচল প্রদেশে 80% ঘোরা। তখন ব্লগ করতাম না আমরা। এই যে দূরে দেখতে পাচ্ছেন হিমাচল প্রদেশের গেট। আমার খুবই প্রিয় স্টেট হচ্ছে হিমাচল প্রদেশ। প্রথম যখন 2022-এ এসেছিলাম তখনই প্রেমে পড়ে গেছিলাম। প্রথমে আমরা যাব গ্রিন ভ্যালি। গ্রিন ভ্যালি সিমলার কুফরিতে আছে। এখান থেকে 2.5 ঘন্টা লাগবে পৌঁছতে। আমরা কুফরির দিকে যাব না, কারণ আমাদের কুফরি অলরেডি ঘোরা 2022-এ। আমরা সিমলা হয়ে স্পিটির দিকে ঢুকবো, কারণ মানালির দিকে রাস্তা বন্ধ থাকে এই টাইমে বরফের জন্য। তাই জন্য আমাদের চন্দ্রতাল লেকে ট্রেকটা হবে না, কারণ ওটাও বন্ধ থাকে। ওই জুন জুলাইয়ের দিকে চন্দ্রতাল লেকে ট্রেকটা হয়, তখন মানালি দিয়ে লোক স্পিটি ঢোকে। আমরা কুফরি পৌঁছে গেছি, একদম গ্রিন ভ্যালির কাছাকাছি আছি। আমরা এখন চলে এসেছি গ্রিন ভ্যালিতে। অন দা ওয়েতে পড়ছে এটা স্পিতি যাওয়ার সময়। এটা হলো গ্রিন ভ্যালি, দেখুন পুরো সবুজ। আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, নাহলে ওই পাশে সাংলা ঢুকতে আমাদের অনেক লেট হবে। খুব সুন্দর লাগছে জায়গাটা। আমরা কিছু ফটোস ভিডিওস তুলে বেরিয়ে পড়েছিলাম আবার সাংলার দিকে। আমরা একদম সিমলাতে থামবো লাঞ্চের জন্য। আমরা এখন সিমলাতে আছি, যেখানে খেতে এসেছি সেখান থেকে ভিউ। আমরা বেশি কিছু খাবো না, জার্নির জন্য পাহাড়ি রাস্তা বলে। আর রাস্তাটা বেশ অনেকটাই। আমরা অর্ডার করেছিলাম ভেজ ম্যাগি আর 2টো ভেজ স্যুপ। রাস্তাগুলো বেশ ভালোই ডেঞ্জারাস ছিল, আর আমাদের রাজেশ ভাইয়া খুবই সুন্দর ড্রাইভ করছিল। আমাদের অলরেডি অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এই জিগজ্যাগ পাহাড়ি রাস্তার জন্য। এখনই এই রাস্তাগুলোতে এই অবস্থা, স্পিটি ঢুকলে ভগবানই জানে কি হবে আমাদের। আমরা এখন নারকান্ডাতে আছি। সিমলা থেকে প্রায় 2 ঘন্টা লাগে এখানে পৌঁছতে। আমরা এখানে দাঁড়াবো না, কারণ আমাদের লাস্ট ডে নারকান্ডাতে স্টে আছে। নারকান্ডা সিমলা ডিস্ট্রিক্টের আন্ডারেই পড়ে, বলতে পারেন অফবিট জায়গা। নারকান্ডা থেকে রামপুর দেখাচ্ছে 1 ঘন্টা 50 মিনিট। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই ওইখানে। পাহাড়গুলো সাইড থেকে কি সুন্দর লাগছে দেখতে। অলরেডি তখন বিকেল হয়ে গিয়েছিল। গান শুনতে শুনতে আর ঘুমিয়ে ঘুমিয়ে আমরা একটু একটু করে সাংলার দিকে এগোচ্ছি। আমরা রামপুরের কাছাকাছি চলে এসেছি। দেখুন কি সুন্দর লাগছে রাস্তাগুলো, আর পাশে পাহাড়। আমরা রামপুরের ওপর দিয়েই যাচ্ছি, দারুণ লাগছে, ফাটাফাটি। এখনো অবধি মোবাইল নেটওয়ার্কের কোনো প্রবলেম হয়নি। দেখা যাক সাংলায় গিয়ে কি হয়। এই রাস্তাটা সত্যি খুবই খারাপ। स्पीति के लिए वेट करो जी, कल पहुंचेंगे शाम को स्पीति वैली में। कल शाम को? हाँ जी, कल दोपहर तक हम लोग किन्नौर वैली में होंगे। किन्नौर वैली में রাস্তাগুলো দেখুন জাস্ট একবার। মাই গড, মারাত্মক ডেঞ্জারাস।
ওই দূরের রাস্তাটা দেখুন একবার। যত ওপরে উঠছি তত ঠান্ডা বাড়ছে। সামনে কোথাও দোকান পেলে দাঁড়াতে হবে, কারণ সবারই খিদে পেয়ে গিয়েছিল। এখানে আমি একটা জিনিস নোটিস করলাম, খাবার দোকান, ওয়াশরুম অনেক দূরে দূরে। এই দেখুন সাংলা এখনো 71 কিলোমিটার। আমাদের রাত্রি হয়ে যাবে পৌঁছতে, ধরুন ওই 9টা সাড়ে 9টার দিকে। অলমোস্ট সন্ধে হয়ে এসেছে, আমরা কিন্নর ভ্যালির কাছাকাছি পৌঁছেও গেছি। আমরা আধ ঘন্টা খাবার ব্রেক নিলাম, মোমো খেলাম আর সাথে চা দিয়ে আবার যাত্রা শুরু করলাম সাংলার দিকে। মোমোর ভিডিও নিইনি কারণ মোমোটা একদমই বাজে খেতে ছিল। ফাইনালি আমরা কিন্নর ভ্যালির কাছে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আপনি কিন্নর ভ্যালির গেটটা দেখতে পাবেন। এই যে চলে এলাম আমরা কিন্নর ভ্যালি। এখান থেকে সাংলা এখনো 2 ঘন্টার কাছাকাছি। আমাদের রাজেশ ভাইয়া এত ভালো গাড়ি চালাচ্ছিল, উনি একটুও টায়ার্ড হননি, বরং আমরা যারা পেছনে বসেছিলাম আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমরা অলমোস্ট হিন্দুস্তান টিবেট হাইওয়ে রোডের কাছাকাছি চলে এসেছি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো কিরকম ডেঞ্জারাস। বলে নাকি কিন্নর আর স্পিটি খুবই সুন্দর, বাট ওইখানে পৌঁছানোর রাস্তা খুবই ডেঞ্জারাস। যতক্ষণ না আপনারা নিজে থেকে ফিল না করছেন ততক্ষণ বুঝতে পারবেন না যে রাস্তাগুলো কিরকম টাইপের ছিল আর আমাদের শরীরের অবস্থা কিরকম হচ্ছিল। এই জায়গাটা দেখুন, দারুণ লাগছে সত্যিকারে। হিন্দুস্তান টিবেট হাইওয়ে রোড হলো ওয়ার্ল্ডের সবথেকে ডেঞ্জারাস রোড। আমরা পৌঁছে গেছি হিন্দুস্তান টিবেট হাইওয়ে রোডে। আগে গিয়ে দাঁড়াবো, তারপর এখানে ফটো তুলবো, দিয়ে বেরিয়ে যাব। সত্যি ডেঞ্জারাস এই রাস্তাটা। উফ, দারুণ লাগছে এই জায়গাটা, সাথে পাহাড় দেখুন কি ভিউ। আমার তো এখানে বেশিক্ষণ দাঁড়ানোর গাটসও নেই। এখানে যখন তখন ল্যান্ডস্লাইড হয়, জাস্ট একবার দেখুন রাস্তাগুলো কি ডেঞ্জারাস। দেখুন আবার রাস্তা খারাপ হতে শুরু হয়েছে আর সন্ধে হয়ে এসছে। এখনো 2.5 hours লাগবে আমাদের সাংলা পৌঁছতে এখান থেকে। হ্যাঁ, আপনারা দেখুন আমরা এখন সাংলা পৌঁছবো কিছুক্ষণের মধ্যে, 2 ঘন্টার রাস্তাটা শুধু দেখুন কিরকম। জাস্ট ভাবুন এখানে কিরকম ল্যান্ডস্লাইড হয়। আমরা কয়েকটা রাস্তা পেরিয়ে এলাম যেখানে শুধু ল্যান্ডস্লাইড কন্টিনিউ হতেই থাকে যখন তখন, তো খুবই ডেঞ্জারাস। মানে এখানে এই রাস্তাগুলোকে বলে ইন্ডিয়ার সবথেকে মানে ডেঞ্জারাস রোড, যেটা মানে যখন তখন ল্যান্ডস্লাইড হয়, যে কোনো লোকের অ্যাক্সিডেন্ট হতে পারে। তো দেখছেন কিরকম, আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম কাট করে গেছে রাস্তা। আর এইটা হচ্ছে হিন্দুস্তান তিবেত হাইওয়ে বলে, যেটা কিন্নর ভ্যালি থেকে স্টার্ট হয়ে পুরো স্পিতি ভ্যালিকে কন্টিনিউ করে দিয়ে তিব্বত হাইওয়ে আছে। এখানে এটা মনে হয় চেকপোস্ট আছে। আমাদের ত্রন্দা মাতা টেম্পল ছিল, এটা আমাদের এখানে একটা ভিউ পয়েন্ট। আমাদের এখানে এটা দেখে তারপরে আমরা আবার কন্টিনিউ করব। সুন্দর দেখুন ত্রন্দা মাতা টেম্পল, এটাকে খুব ফেমাস বলা হয় এখানে।
আবার আমরা রওনা দিলাম। রাস্তাগুলো শুধু দেখুন আপনারা, কি ডেঞ্জারাস। দেখেছেন সামনে শুধু কাট করে দেখুন কিরকম রাস্তা, মানে কেন যে বলা হয় সেটা আপনারা বুঝতেই পারছেন। আপনাদেরকে আজকে এখন রাত্রি হয়ে গেছে বলে রাস্তাটা ঠিক আপনারা বুঝতে পারছেন না। আমি এটাকে ফেরার দিন কভার করব, আপনাদেরকে দেখাবো যে কি আছে এইখানটায়, কেন এত ডেঞ্জারাস রাস্তা। দেখুন কেসা হ্যায়, দেখেছেন কেমন লাগছে এখানটায়, কিরকম কাট করে পাহাড়ে করা হয়েছে। দেখুন শুধু, এবারে দেখ কি লাগছে। ये आने के टाइम में इधर रुकेंगे भैया, ड्रोन शॉट लेने। अभी लेट हो गए ना, आज नहीं, मैं जिस दिन रिटर्न आएंगे हाँ उस दिन जल्दी आ जाएंगे। उस दिन जल्दी आएंगे, इधर लेना है। उस दिन कल्पा से आना होगा। हाँ कल्पा से आना है, वो तो जल्दी पहुंच जाएंगे, इधर दिन में रहते हुए पहुंचेंगे। हाँ हाँ बहुत टाइम मिलेगा, बहुत टाइम मिलेगा। ओफ क्या व्यू है सच में, व्हाट ए व्यू। एंड क्या किस लिए बोलते हैं डेंजरस रोड, खतरनाक नेचुरल रास्ता है, पहाड़ कट कर कर बना गया है। রাত্রের দিকে ভিউ দেখুন, মারাত্মক লাগছে দেখতে, আর ঠান্ডাও এই পাশে মারাত্মক। আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। আমরা অ্যাকচুয়ালি সাংলাতে ছিলাম না, আমরা ছিলাম সাংলা থেকে 15 কিলোমিটার দূরে রাকসাম ভিলেজে। আমাদের ঢুকতে ঢুকতে 9টা সাড়ে 9টা বেজেছিল। হিন্দুস্তান টিবেট হাইওয়ে রোডের পর যা রাস্তা ছিল ডেঞ্জারাস ছিল, আমাদের সবারই শরীর খারাপ হয়ে গিয়েছিল। আমাদের শরীরে আর এনার্জি ছিল না, তখন মনে হচ্ছিল জলদি খেয়ে ঘুমিয়ে পড়লে বাঁচি, কারণ সকালে আবার উঠতে হবে জলদি। টেম্পারেচার মাইনাসে ছিল, আমাদের আলাদা লেভেলের ঠান্ডা ফিল হচ্ছিল, কারণ এইরকম ঠান্ডা আমরা আগে ফিল করিনি দিল্লিতে আর বেঙ্গলে। যে আমরা হোটেলে পৌঁছে গেছি, দেখুন কিরকম হোটেল, দারুণ হোস্টে দিয়েছে আমাদেরকে এখানে। আর এখন আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কি লেভেলের ঠান্ডা এখানে। এখানে প্রায় এখন -4 ডিগ্রি চলছে। দেখলেন বাইকটাই আপনাদেরকে সব দেখালাম কিরকম সুন্দর সাজানো। হোমস্টেগুলো খুব ভালো সাজায় এখানে। আর হোমস্টে বলতে এখানে অ্যাকচুয়ালি কি হয়, এদের বাড়িগুলো সব বানানো হয় মাটি আর কাঠ দিয়ে, কারণ এদের আর সারা বছর এখানে থাকে, এরা কোথাও যায় না। তো রুমগুলোকে খুব গরম রাখার জন্য এরা দুটো জিনিস ব্যবহার করে, সেটা হচ্ছে মাটি আর কাঠ। আর সেই মাটি কাঠটা দেওয়ার জন্য ভেতরে রুমের টেম্পারেচারগুলো অনেকটাই কমে যায়, মানে যদি মাইনাসে থাকে সেটা আমরা প্লাসে পাই। আর সেই জন্য এখানে রুমগুলো এত সুন্দরভাবে ঠান্ডা থেকে গরম হয়ে যায়, তো অসুবিধা হয় না। এই দেখছেন কি সুন্দর কাঠ দিয়ে বানানো, ভেতরটার কি সুন্দর সব কিছু ব্যবস্থা। এবারে দেখুন বাথরুমটাতেও সব কিছু অ্যাভেলেবেল আছে, গিজার লাগানো আছে, সবই আছে, ঠিক আছে। দেখুন কি সুন্দর। আমরা খেতে এসেছি এখন, কি সুন্দর দেখুন এই রুমটা, খাওয়ার জায়গা। ভীষণ ঠান্ডা এখানে, -2। দেখুন কি সুন্দর, কি সুন্দর দেখুন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। চলো বাই বাই, দেখা হবে স্পিটি ডে 2 ব্লগে খুব জলদি। এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।